আজ মধ্যরাত থেকে সারা ভারতবর্ষ জুড়ে সমস্ত গ্রাহকদের জন্য স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া নতুন নিয়ম জারি করলো। যদি আপনার ব্যাংক অ্যাকাউন্টে 50,000 টাকার বেশি থাকে বা কম থাকে তাহলে অবশ্যই আপনারা এই ভিডিওটি দেখুন, তাহলে বুঝতে পারবেন যে স্টেট ব্যাংকের তরফ থেকে কি নিয়ম জারি করা হয়েছে। তো বন্ধুরা, অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। তো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে দেশের বৃহত্তম ব্যাংক হলো স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। এবার তার কোটি কোটি গ্রাহকদের জন্য একটি বড় পরিবর্তন এনেছে। এমন অবস্থায় আপনিও যদি এসবিআইয়ের গ্রাহক হয়ে থাকেন সেক্ষেত্রে প্রতিবেদনটি নিঃসন্দেহে আপনার জন্য গুরুত্বপূর্ণ হিসাবে বিবেচিত হবে। প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে ব্যাংকটি তার বিশেষ মাল্টি অপশন ডিপোজিট অর্থাৎ এমওডি স্কিমে একটি নতুন নিয়ম প্রয়োগ করতে চলেছে। দেখুন, এখানে বলেছে এখন থেকে এই স্কিমের সুবিধা নিতে হলে গ্রাহকদের সেভিংস অ্যাকাউন্টে ন্যূনতম 50,000 টাকা ব্যালেন্স থাকতে হবে। আগে এই পরিমাণ ছিল 35,000 টাকা। অর্থাৎ স্টেট ব্যাংকের তরফ থেকে একটি নতুন পরিবর্তন আনা হয়েছে, একটি নতুন স্কিম চালু করা হয়েছে। যেই স্কিমের সুবিধা পেতে হলে আপনার ব্যাংক অ্যাকাউন্টে ন্যূনতম অর্থাৎ 50,000 টাকা থাকতেই হবে। দেখুন এখানে কি বলেছে, ডিপোজিট স্কিমের বড় পরিবর্তন এসবিআই, অর্থাৎ ডিপোজিট স্কিমের ক্ষেত্রে বড়সড় পরিবর্তন করা হয়েছে। এখানে পরিষ্কার আপনারা দেখতে পাচ্ছেন যে এখন এই স্কিমের সুবিধা পেতে আপনার অ্যাকাউন্টে আগের তুলনায় বেশি টাকা রাখতে হবে। এমন অবস্থায় যাদের ছোট বা মাঝারি ব্যালেন্স আছে এই পরিবর্তনটি তাদের জন্য একটু কঠিন হতে পারে, কিন্তু যাদের ব্যালেন্স বেশি তাদের জন্য এই স্কিমটি এখনও ভালো রিটার্ন দেবে। এখানে পরিষ্কার আপনারা দেখতে পাচ্ছেন এমওডি স্কিমের অর্থ কী। উল্লেখযোগ্য যে আপনার সেভিংস অ্যাকাউন্টে 50,000 টাকার বেশি থাকলে অতিরিক্ত টাকা স্বয়ংক্রিয়ভাবে একটি ফিক্সড ডিপোজিট অর্থাৎ দেখতে পাচ্ছেন এফডিতে রূপান্তরিত হয়ে যাবে। অর্থাৎ ওই অর্থ 1,000 টাকার ছোট ছোট ইউনিটে এফডিতে যায়। আপনি ওই এফডিতে একই পরিমাণে সুদ পাবেন যা আপনি একটি সাধারণ টার্ম ডিপোজিট পান। এই সুদ সেভিংস অ্যাকাউন্টের সুদের চেয়ে অনেক বেশি। যদি আপনার অ্যাকাউন্টে ব্যালেন্স কমে যায় সেক্ষেত্রে ব্যাংক স্বয়ংক্রিয়ভাবে মুঠ থেকে টাকা তুলে নেয় এবং আপনার সেভিংস অ্যাকাউন্টে জমা করে। এর অর্থ হলো আপনার যখন প্রয়োজন হবে তখন আপনি সহজেই টাকা পেতে পারেন। সব থেকে উল্লেখযোগ্য বিষয় হলো এই স্কিমে প্রবীণ নাগরিকরা অতিরিক্ত সুবিধা পাবেন। এবার ব্যাপারটি আপনাদেরকে একটু ভালোভাবে বুঝিয়ে দিই। দেখুন এখানে পরিষ্কারভাবে কিন্তু জানিয়ে দিয়েছে স্টেট ব্যাংকের তরফ থেকে যে যদি আপনার অ্যাকাউন্টে ধরুন এই স্কিমের আওতায় আসতে গেলে তো 50,000 টাকা থাকতে হবে ব্যালেন্সে। যদি আপনার ব্যাংক অ্যাকাউন্টে 50,000 টাকার ওপরে থাকে, ধরুন 70,000 টাকা আছে, তাহলে বাকি যে 20,000 টাকা রয়েছে সেই 20,000 টাকা অটোমেটিক এফডিতে রূপান্তরিত হয়ে যাবে। অটোমেটিক বাকি 20,000 টাকা এফডিতে রূপান্তরিত হয়ে যাবে, 50,000 টাকা থাকবে এবং বাকি 20,000 টাকার যে এক্সট্রা ইন্টারেস্ট অর্থাৎ এফডিতে যে আপনারা ইন্টারেস্ট পেতেন অর্থাৎ 4%, 5% থেকে শুরু করে বা 6% ইন্টারেস্ট পেতেন, সেই ইন্টারেস্ট আপনারা কিন্তু এবার থেকে পাবেন। আপনাদের এফডি এক্সট্রা করে করতে লাগবে না, অটোমেটিক কিন্তু মুড পরিবর্তন করে দেবে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। তো এটি একটি দারুণ সুখবর বলতেই পারেন, বিশেষ করে প্রবীণরা যারা এফডিতে টাকা রাখেন এবং তুলতে অসুবিধা হয় সেক্ষেত্রে কিন্তু আপনাদের জন্য এটি একটি দারুণ স্কিম কেন্দ্রীয় সরকারের। এই পরিবর্তনের প্রভাব বিভিন্ন গ্রাহকের ওপর ভিন্ন হবে। যাদের অ্যাকাউন্টে 35,000 থেকে 50,000 টাকার মধ্যে ব্যালেন্স রয়েছে আর এই স্কিমের সুবিধা নিতে তারা কিন্তু পারবেন না। আপনাদেরকে আগেই বলে দিলাম যে 50,000 টাকার বেশি কিন্তু ব্যালেন্স থাকতে হবে। এটি তাদের জন্য কিছুটা ক্ষতিকর কারণ হতে পারে, কারণ অর্থ উপার্জনের একটি সহজ উপায় এবার বন্ধ হয়ে যাবে। কিন্তু যাদের 50,000 টাকার বেশি ব্যালেন্স আছে তাদের জন্য এই স্কিমটি এখন উপকারী হিসেবে বিবেচিত হবে। এই স্কিমটি সেভিংস অ্যাকাউন্টের সহজলভ্যতা এবং এফডির ভালো রিটার্নের এক দুর্দান্ত সমন্বয় প্রদান করবে। তো বুঝতেই পারলেন, 50,000 টাকার কম যদি ব্যালেন্স থাকে তাহলে কিন্তু আপনারা
ব্যাংক অ্যাকাউন্ট থেকে যে আপনারা ইন্টারেস্টটা পেতেন সেই ইন্টারেস্টটা একদমই কম পরিমাণে পাবেন, হয়তো না বরাবর, কিন্তু 50,000 টাকার ওপরে যদি থাকে তাহলে আপনারা বেশি পরিমাণে রিটার্ন পাবেন, এমনটাই কিন্তু স্টেট ব্যাংকের তরফ থেকে বলা হয়েছে। যাতে সমস্ত গ্রাহকরা তাদের ব্যাংক যে অ্যাকাউন্ট রয়েছে সেভিংস অ্যাকাউন্টে বেশি পরিমাণে টাকা রাখে, তার জন্যই কিন্তু বিশেষ করে এই স্কিমটি চালু করা হয়েছে। এই দিকে এই পরিবর্তন ব্যাংক সেক্টরকেও প্রভাবিত করবে। এসবিআই স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার এই পদক্ষেপ তাদের ডিপোজিট কস্ট পরিচালনার কৌশলের অংশ। ছোট ব্যালেন্সকে এফডিতে রূপান্তরিত এড়াতে ব্যাংক এই লিমিট বাড়িয়েছে। এর ফলে ক্ষুদ্র অঙ্কের গ্রাহকরা মনে করতে পারেন যে তাদের উপার্জনের একটি উপায় হ্রাস পেয়েছে, যেটা আপনাদেরকে বললাম। যারা 50,000 টাকার নিচে কম রাখবে ব্যালেন্স, অনেক গরিব দরিদ্র রয়েছে যারা 50,000 টাকাই ব্যাংক অ্যাকাউন্টে রাখতে পারে না, তাদের জন্য এটি যে অনেকটাই দুঃখজনক প্রকল্প হবে। কেননা তবে এই স্কিমটির বড় অঙ্কের অ্যাকাউন্ট হোল্ডারদের জন্য আরও আকর্ষণীয় হবে। আপনিও যদি এই স্কিমের সুবিধা নিতে চান তাহলে আপনার ব্যাংক অ্যাকাউন্টে বেশি ব্যালেন্স রাখার পরিকল্পনা করুন। তবে এই সংক্রান্ত বিনিয়োগের আগে অবশ্যই আপনার আর্থিক উপদেষ্টার সঙ্গে পরামর্শ নিতে হবে। তো বন্ধুরা, আপনারা বুঝতেই পারলেন স্টেট ব্যাংকের তরফ থেকে সমস্ত গ্রাহকদের জন্য এই বিষয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা করা হয়েছে, যেটা আপনাদেরকে সরাসরি একদম ভিডিওর মাধ্যমে জানিয়ে দিলাম। তো অবশ্যই আপনারা ব্যাংকের সঙ্গে যোগাযোগ করে অবশ্যই আপনারা দেখবেন যে এই স্কিমটি চালু করা হয়েছে কিনা, বা ব্যাংক অ্যাকাউন্ট যদি আপনাদের থাকে আপনারা নির্দিষ্ট ব্রাঞ্চে গিয়ে জিজ্ঞাসা করতে পারেন, তারপরেই কিন্তু আপনারা এই স্কিমের আওতায় আসতে পারেন। তো আশা করি ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।